নমস্কার বন্ধুরা, আরকেস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার অতি জনপ্রিয় একটা স্ট্রিট ফুড এগ চিকেন রোল। এই এগ চিকেন রোল আমরা প্রায়ই দোকানে গিয়ে কিনে খেয়ে থাকি, কিন্তু আজকে রেসিপিটা দেখে বুঝতে পারবেন কত সহজ এটা বাড়িতে তৈরি করা। চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। চিকেনের ব্রেস্টের পিসটা নিয়েছি, এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো মোটামুটি এই রকম সাইজের পিস করে নিচ্ছি। আপনারা যদি চান এর থেকে একটু বড় সাইজ রাখতে পারেন, তবে ছোট সাইজ করবেন না, তাহলে খেতে অতটা ভালো লাগে না। চিকেনগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগছে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই। টক দইটাকে আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম। খুব ভালো করে চিকেনটাকে সমস্ত মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো। এটাকে আমি 30 মিনিট মতো রেখে দেব। ময়দাটা এবার রেডি করে নেব। 750 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। ময়ানে যদি একটু তেল বেশি দেওয়া হয়, রোলটা খেতে অনেক বেশি মুচমুচে হয়। ময়দাটাকে ময়ানের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প গরম জল অ্যাড করে করে আমি ময়দাটাকে রেডি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সাদা তেল। খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ম্যারিনেট করা চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি। সবকটা চিকেন আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এই চিকেনটা রান্না হতে একদম কম সময় লাগে। আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চিকেনটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকাম কুচি আর একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ফাইনলি চপ করার দরকার নেই, এটাকে একটু মোটা মোটা রেখে কাটলে বেশি টেস্ট হয়। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপসিকামটার পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিলেই এগ চিকেন রোলের চিকেন একদম রেডি হয়ে গেল। এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে তাকে ফেটিয়ে রেডি করে রাখছি। এবার একটু মোটা সাইজের লই করে নিয়েছি। অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে মোটামুটি এই রকম সাইজের বেলে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এটাকে লাচা পরোটা যেভাবে বানায় সেই রকমভাবে রুটিটাকে আমি তৈরি করব। ছুরি দিয়ে এটাকে কেটে নেওয়ার পর আমি এইভাবে এটাকে রোল করে নিচ্ছি। তারপর এটাকে একটু লম্বা করে টেনে এইভাবে হাতের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি, যেমন ঠিক লাচা পরোটার রুটিটা করা হয়। এবার এটাকে সাদা তেল দিয়ে আমি রুটি আকারে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলতে হবে। তারপর তাওয়া গরম করে প্রত্যেকটা রুটিকে আমি অল্প অল্প করে সেঁকে নেব। একদম সামান্য পরিমাণ সেঁকতে হবে। দেখুন এইভাবে যেরকম আমি এখানে সেঁকে নিয়েছি, একটু কাঁচা কাঁচা রেখে অল্প করে প্রত্যেকটা রুটি আমি সেঁকে নিলাম। সবকটা রুটিকে আমি এভাবে সেঁকে রেখে দিলাম। আবারও তাওয়া বসিয়ে তাতে সাদা তেল গরম করে আগে থেকে সেঁকে রাখা রুটিটা দিয়ে দিলাম। এবার এটাকে লো স্টিম দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠে দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা। এইভাবে যদি আপনারা এগরোল বা চিকেন এগরোলের রুটিটা রেডি করেন, তাহলে খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতনই হবে। এইভাবে ডিমটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুটিটার ওপর ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে উল্টে দেব। দেখুন একদম মুচমুচে করে রোলের জন্য রুটিটা আমার রেডি হয়ে গেছে। প্রতিটা রুটি আমার রেডি হয়ে গেছে। এবার রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি
আগে থেকে বানিয়ে রাখা চিকেনটা সবকটা রুটির ওপর দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা রোলের ওপর দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প করে লেবুর রস। লেবুর রসটা খুব বেশি পরিমাণ দেবেন না, তাহলে খেতে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি টমেটো সসটা পরিমাণটা একটু বেশি দিই, খেতে আমার বেশি ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা দেবেন। এবার রোলটাকে এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে তারপর বাড়িতে টিস্যু পেপার বা বাটার পেপার যেটাই থাকুক সেটা দিয়ে এইভাবে রোল করে নিলেই রেডি আমার এগ চিকেন রোল। অবশ্যই বাড়িতে সন্ধেবেলা তৈরি করুন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আরকেস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী অন্য এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।